সকাল থেকে একটানা আকাশটা মেঘলা করে আছে, একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না মানুষটা কখন ফিরবে। আমার তো চিন্তা হচ্ছে এখন, এত বৃষ্টিতে কোথায় গেল কে জানে, এখনো বাড়ি ফেরার নাম নেই। আর আমি পথ চেয়ে বসে আছি সেই সকাল থেকে, কখন আসবে তা জানি না। মা, সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আপনার ছেলে তো এখনো কোনো বাজার নিয়ে এলো না। উনি তো কখন বাইরে গেছেন, এখনো বাড়িতে ফেরেননি। বৌমা, তুমি বরং ওর ভরসা করো না, ও হয়তো আজকে এত বৃষ্টিতে বাজার নিয়ে আসতে পারবে না। তুমি বরং বাড়িতে চাল আর ডাল রয়েছে, আজকে একটু খিচুড়ি বানিয়ে ফেলো। বর্ষার দিনে খিচুড়ি খুব ভালো লাগে। এ তো মহা সমস্যায় পড়া গেল। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে! এত বৃষ্টি হলে যে ফসলেরও ক্ষতি হবে। এখন আমি বাড়িতে কি বাজার নিয়ে যাব? এই বৃষ্টিতে সব ফসলের দাম বেড়ে গেছে, আর সব ফসল এখন কে বা নিয়ে আসবে হাটে? আজকে তো কিছু বাজার করতে পারবো না মনে হচ্ছে। যাই, বাড়ির দিকেই যাই। এ কি রমেশ, তুমি কি বাজারে যাচ্ছিলে নাকি? আজকে মনে হচ্ছে বাজার করা হবে না, বলো? আমিও তো বাজারের জন্য বার হয়েছিলাম, কিন্তু এই বৃষ্টিতে হাট বাজার কি করে করব? না গো হরিদা, বাজার থেকে ফিরছিলাম, বাজারে আজকে কিচ্ছু পাইনি। এত বৃষ্টিতে কেউ বিক্রি করতে আসে সবজি? আমি ওই বাড়ি যাচ্ছিলাম, আর তোমার সঙ্গে দেখা হলো। তা তুমিও তো বাজারে যাচ্ছিলে নাকি? বেকার যেও না, কোনো ফসল আজকে পাবে না। এই বৃষ্টিতে কোনো কেউ ফসল বিক্রি করতে আসেইনি। হরিদা, একটা কথা বলতে ভুলে গেছি। তোমার পিসিমার শরীরটা খুব খারাপ, উনি তোমার সঙ্গে একদিন দেখা করতে চেয়েছেন। তাড়াতাড়ি যেও, হয়তো উনি আর বাঁচবেন না। তোমার সঙ্গে শেষবার দেখা ওনার ইচ্ছা। সে কি, পিসিমার শরীর খারাপ? তাহলে তো যেতেই হবে। হ্যাঁ, আমি দেখছি কালকেই হয়তো পিসিমার সঙ্গে দেখা করে আসবো। সত্যি ওনার জন্য আমারও চিন্তা হচ্ছে। হ্যাঁ রে মা, তোর ঠাকুমা বলল আজকে খিচুড়ি রান্না করতে, তাই তো আমি খিচুড়ি রান্না করছি। আসলে আজকে এত বৃষ্টি হচ্ছে, তোর বাবা আজকে বাজার করতে পারেনি, তাই তো খিচুড়ি রান্না করছি। আর এমনিতেও বর্ষার দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তাছাড়া বাড়িতে চাল ডাল ছিল, তাই বানিয়ে ফেলছি খিচুড়ি। আজ কি তুমি খিচুড়ি রান্না করছো মা? আমার তো খুব প্রিয়। আজ আমি খুব খুশি হয়েছি। আর ঠাকুমারও খিচুড়ি প্রিয়, সবারই খিচুড়ি প্রিয়। আর তাছাড়া সত্যিই তো আজকে সকাল থেকে বাদলা নেমেছে। আমি খুব খুশি মা, খিচুড়ি আমার প্রিয় খাবার। এই সকাল সকাল তোমাকে দেখে কেমন অস্থির অস্থির লাগছে। তুমি কি কোথাও যাবে এখন? কোনো বিষয় নিয়ে চিন্তা করছো কি? তোমাকে দেখে তো সেরকম মনে হচ্ছে। হ্যাঁ গো গিন্নি, কালকে প্রচণ্ড বৃষ্টিতে রমেশের সঙ্গে দেখা হয়েছিল। ও বলছিল আমার পিসিমার শরীরটা নাকি খুব খারাপ। উনি শেষবারের জন্য আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, তাই জন্য ভাবছিলাম একটু পিসিমার সঙ্গে দেখা করে আসি। আজকে তো রোদ ঝলমলে দিন। ও মা, সে কি কথা! কয়েকদিন আগে দেখলাম উনি সুস্থ ছিলেন।
তা যাও, উনি যখন তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, বয়স্ক মানুষ, বলা যায় না কখন কি হয়ে যায়। তুমি সাবধানে যাও, ওনার সঙ্গে দেখা করে এসো, আর যাওয়ার সময় কিছু নিয়ে যেও। উনি এখন যা খেতে চাইবেন একটু কিনে দিও। যাও তাহলে, সাবধানে। অনেকদিন পর দেখা হলো মিতালি বোন, কেমন আছো গো? আর আজকে জলটা কত ঠান্ডা বলো। ওই মোটামুটি দিন যাচ্ছে আর কি, মোটামুটি ভালো আছি। তা তুমি কেমন আছো গো শেফালি বোন? আর হ্যাঁ, সত্যি এই জলটা খুবই ঠান্ডা, বেশ গোসল করতে আরাম বোধ করছি আমি। হ্যাঁ গো, পিসিমাকে দেখতে গিয়েছিলে, তা কেমন দেখলে গো? উনি এখন কেমন আছেন? সুস্থ আছেন তো, নাকি শরীর আরো খারাপ হয়ে গেছে ওনার? বলো। হ্যাঁ গো গিন্নি, আসলে পিসিমা আগের থেকে একটু সুস্থ হয়েছেন। কালকে ওনার শরীরটা নাকি একটু বেশিই খারাপ ছিল। আজকে উনি মোটামুটি সুস্থ আছেন, তবে ওনাকে মাঝে মাঝে দেখা করে আসবো আমি ওনার সঙ্গে, একা মানুষ উনি। সে তুমি যদি চাও আমি নিষেধ করব না, তুমি যেতেই পারো। সত্যি তো উনি একা মানুষ, আর একজন ভাইপো হিসাবে তোমার ওনার দেখভাল করা উচিত। ঠিক আছে, তুমি মাঝে মাঝে ওনার সঙ্গে দেখা করে এসো। আমি কুমড়ো ফুলের বড়া রান্না করেছি, তোমাকে খেতে দিচ্ছি, খেতে এসো। আমি তারে ভাত তৈরি করি, তুমি এসো, খেয়ে নাও। কোথা থেকে একটা ঘোড়া আমাদের বাড়িতে এলো, আর ঘোড়াটাকে তুমি পোষ মানিয়ে রাত দিন ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছ সোনা। এটা উচিত হচ্ছে না। ওটা কার ঘোড়া এখনো আমরা জানি না। তুমি আর ঘোড়ায় চড়ো না, তোমার বিপদ হতে পারে মা। আসলে ঠাম্মি, ঘোড়াটা তো আমাদের বাড়িতে এসেছিল, আমি তো তাকে জোর করে নিয়ে আসিনি। আর পশুকে সবসময় ভক্তি করতে হয়, তাই তো আমি ওর যত্ন করি। আর ও আমার বন্ধু হয়ে গেছে, তাই আমি ওর পিঠে চড়ে সারাক্ষণ ঘুরে বেড়াই। অবশ্যই সোনা, ঘোড়া বা অন্যান্য পশু পাখিদের যত্ন করা উচিত, তাদের অবহেলা করা কখনো উচিত নয়। তুমি ঠিক কাজ করেছো, কিন্তু ঘোড়ার পিঠ থেকে যদি তুমি পড়ে যাও, বিপদ হবে। ঠিক আছে ঠাম্মি, আমি সতর্ক হয়ে গেলাম, খুব সাবধানে ঘোড়ার পিঠে চড়ব, তাহলে আর আমার বিপদ হবে না। ঠিক আছে ঠাম্মি।